শিক্ষার্থীরা অরবিট প্লাস একাডেমির নিয়মিত আয়োজন লার্ন উইথ মিথুন মোস্তফার আজকের পর্বে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা গতি অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গতির সমীকরণ দিয়ে কিভাবে ব্যবহারিক প্রয়োগ করা যায় সেটা শিখব। দেখছো বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে যে 4000 কেজি ভরের একটি গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাওয়ার সময় ড্রাইভার বিআরবি অফিসের সামনে গাড়ি থেকে 40 মিটার দূরে একটি পথচারীকে রাস্তা পার হতে দেখল। ড্রাইভার তৎক্ষণাৎ 9000 নিউটন বল প্রয়োগ করে গাড়িটিতে ব্রেক করলেন। ড্রাইভারের পক্ষে উক্ত পথচারীকে বাঁচানো সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই অঙ্কটি বোঝার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করেছি। দেখো, এখানে গাড়ি আছে, গাড়ি থেকে 40 কিলোমিটার দূরে একজন পথচারী আছে। তাহলে আমাদের প্রশ্ন করেছে হলো পথচারীকে বাঁচানো সম্ভব কিনা। তাহলে পথচারীকে বাঁচানো কখন সম্ভব হবে? যদি গাড়িটি ব্রেক করার পরেও এই 40 কিলোমিটারের কম পথ অথবা 40 কিলোমিটার যদি অতিক্রম করে তাহলে পথচারীকে বাঁচানো সম্ভব। কিন্তু 40 কিলোমিটারের বেশি যদি অতিক্রম করে তাহলে এই গাড়ির পক্ষে পথচারীকে বাঁচানো সম্ভব নয়। তার মানে আমাদের এর সমাধান বের করতে হলে আমাদের এই গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে যে আমাদের প্রথম সমস্যা হবে যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এটা বুঝতে পারবো না। কোন সূত্র ব্যবহার করব এটা বোঝার জন্য আমাদের গতির সমীকরণগুলোকে মাথায় রাখতে হবে। আমরা জানি গতির সমীকরণ কি, v = u plus at, s = u plus v/2 into t, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as এবং s = ut প্লাস হাফ at স্কয়ার। প্রথমে সূত্রটা আমাদের চারটা সূত্রকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা কি দেখব, আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে। তাহলে প্রশ্নে কি কি দেওয়া আছে? 4000 কেজি, তার মানে এটা m। 4000 কেজি ভরের একটি গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে বেগের মান দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 40 মিটার দূরে, তার মানে এস এর একটা মান দেওয়া আছে। আর কি দেওয়া আছে? তৎক্ষণাৎ 9000 নিউটন, তার মানে বলের মান দেওয়া আছে। তাহলে এইগুলো দিয়ে আমাদের বের করতে হবে কি গাড়িটি কতটুকু পথ অতিক্রম করেছে। তাহলে যদি আমরা প্রথম সূত্রটা ব্যবহার করি, এখানে আমাদের টি প্রয়োজন হবে, কিন্তু আমাদের প্রশ্নে কোথাও টির কথা নাই। যেহেতু টির কথা নাই তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি না। আবার এই সূত্রের ভেতরেও টি আছে, এটাও ব্যবহার করতে পারবো না। চতুর্থ সূত্রের ভেতরেও টি আছে, এটাও ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের একমাত্র উপায় হলো 3 নম্বর সমীকরণটা দিয়ে এই অঙ্কের সমাধান করা। এখন 3 নম্বর অঙ্কের সমাধান করতে যে আমরা এর মান সরাসরি দেওয়া নাই, তাহলে কি করব, আমরা ফার্স্টে এর মানটা বের করে নেব। এর মান বের করার জন্য কি দেওয়া আছে? আমাদের এফ এর মান দেওয়া আছে। তাহলে অঙ্কের সমাধান করতে হলে প্রথমে ডান সাইডে লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের 400 কেজি, এম সমান 4000 কেজি, বেগ ইউ সমান 50 কিলোমিটার/আওয়ার। তাহলে বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে 50 কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দ্বারা গুণ, ঘন্টাকে সেকেন্ড করার জন্য 3400 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 50 গুণ 1000 ভাগ 3400, 13.89 মিটার পার সেকেন্ড। তারপর আর কি দেওয়া আছে? এটি 40 মিটার, তার মানে s = 40 মিটার। তারপরে এফ সমান
9000 নিউটন। তাহলে আমাদের সূত্র হলো S equal to U plus V by O into T। তাহলে আমাদের এখানে A যেহেতু মিসিং, তাহলে ফার্স্ট আমাদের কাজ হলো এর মান বের করা। তাহলে আমরা জানি F equal to ma, নিউটনের এই সূত্র দিয়ে আমরা এর মানটা বের করে নেব। বা নিউটন আমাদের দেওয়া আছে বলের মান 9000 সমান m এর মান 4000 গুণ a। বা তাহলে আমরা বলতে পারি a সমান 9000 বাই 4000। অতএব a সমান, তাহলে 9000 কে যদি আমরা 4000 দিয়ে ভাগ করি 2.25, তাহলে এটা কি বের করলাম? ত্বরণের মান কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এইটা কিন্তু আসলে মন্দন, কারণ কি এটি ব্রেক জনিত বল। আর আরো অন্যভাবে আমরা যদি বলতে চাই, বস্তুটি গাড়িটির বেগ আস্তে আস্তে কমছে, বেগ কমলে সেটা হয় ত্বরণটা হয় মন্দন, অর্থাৎ মন্দন মানে ত্বরণের মান হবে ঋণাত্মক। তাহলে আমরা এখানে লিখে দেবো যেহেতু গাড়িটির বেগ হ্রাস পায়, সুতরাং ত্বরণটি হবে মন্দন। অতএব a সমান -2.25। ত্বরণের মান যদি মাইনাস হয় সেটাকে মন্দন বলে। তাহলে এর মান পাওয়া গেল। এইবার আমরা মূল সূত্রে যাব। আমরা জানি কোন সূত্র? আমরা গতির তৃতীয় সূত্র, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এখান থেকে আসলে গাড়িটি কতটুকু গেল সেটা বের করব। বা তাহলে v এর মান আমাদের, যেহেতু শেষ পর্যায়ে যে গাড়িটি থেমে যাবে, তার মানে v সমান 0। u এর মান 13.89 মিটার, একক দেওয়া লাগবে না এখানে, স্কয়ার প্লাস 2, এর মান আমরা বের করলাম কত? -2.25 ইন্টু s। বা 0 সমান 3.89 কে যদি আমরা 3.89 নাকি এটা 13.89, তাহলে 13.89 কে যদি স্কয়ার করি 89 স্কয়ার 192.93 প্লাস, সরি প্লাস না মাইনাস হয়ে যাবে, তাহলে 2.25 গুণ 2, তার মানে -4.5s। বা এটাকে যদি এই পাশে নিয়ে আসি 4.5s সমান 9.93। বা তাহলে s সমান 192.93 ভাগ 4.5। অতএব s সমান 192.93 ভাগ 4.5, তার মানে 42.87। তাহলে যদি 900 নিউটন বল প্রয়োগ করে গাড়িটিকে ব্রেক করা হয়, তাহলে গাড়িটি যাবে 42.87 মিটার। কিন্তু আমাদের পথচারী ছিল মাত্র 40 মিটার দূরে। অর্থাৎ আমরা বলতে পারি যে গাড়িটির পক্ষে পথচারীকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে নিয়মের অঙ্ক শিখব। সকল ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।